এবার নিজেদের তৈরি করা নিয়মেই ভেঙে খান খান করল রাজ্য সিপিআইএম। চলতি বছরের 22শে জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার 75 বছর বয়স পূর্ণ করে 76 বছরে পা দিয়েছিলেন। তাই দলের নিয়মের ছক অনুযায়ী তার পদ থেকে সরে যাওয়ার কথা, কিন্তু তা হলো না। মানিক সরকার নিজে অবশ্য দলকে জানিয়ে সরে যেতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি নিয়মের মান্যতা দিতে চেয়েছিলেন। তাকে দলের সেই নিয়ম মানতে দেওয়া হলো না, পদ থেকে সরতে দিল না রাজ্য সিপিআইএম নেতৃত্ব। রাজ্য কমিটিতে নিয়ম ভেঙে রেখে দেওয়া হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের পলিট ব্যুরো সদস্য মানিক সরকারকে। মেলার মাঠের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, এখন মানিক সরকারই তাদের মূল ভরসা। দলে নেই মানিকের কোনো বিকল্প মুখ। তাহলে মানিক সরকার কি আমৃত্যু রাজ্য কমিটিতে থেকে যাবেন? এই প্রশ্ন তুলছেন সিপিআইএম এর নতুন প্রজন্মের নেতাকর্মী সমর্থকরা। গত 29শে জানুয়ারি 3 দিন ব্যাপী রাজ্য সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলন সমাপ্ত হয়েছে। এই সম্মেলনে জিতেন্দ্র চৌধুরীকেই দ্বিতীয়বার রাজ্য সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি একই সাথে পালন করছেন বিরোধী দলনেতার দায়িত্ব। নতুন রাজ্য কমিটির তালিকায় প্রথম নাম রয়েছে মানিক সরকারের। সিপিআইএম এর নিয়ম অনুযায়ী 75 বছরের ঊর্ধ্বে কেউ দলের কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবেন না। রাজ্য কমিটির ক্ষেত্রে বয়স আরো কম, 72 বছর বয়সে টানতে হয় দাড়ি। সিপিআইএম এর তৈরি করা নিয়ম অনুযায়ী আগামী পার্টি কংগ্রেস থেকে মানিক সরকার সহ 7 পলিট ব্যুরো সদস্যকে সরতে হবে। কিন্তু রাজ্য সিপিআইএম মানিক সরকারকে রাজ্য কমিটিতে রেখে দেওয়াতে এখন মাথা চাড়া দিচ্ছে নতুন প্রশ্ন। তাহলে কি কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোতেও রেখে দেওয়া হবে মানিককে? দেশের কমিউনিস্ট রাজনীতিতে ব্যতিক্রম নতুন কিছু নয়। এর আগেও দেখা গিয়েছে, গত পার্টি কংগ্রেসে বয়স পেরিয়ে গেলেও পলিট ব্যুরোতে রেখে দেওয়া হয়েছিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। এবার অবশ্যই অনেকের বাদ পড়ার কথা। এই তালিকায় আছেন পিনারাই বিজয়ন, মানিক সরকার, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সুহাসিনী আলী, সূর্যকান্ত মিশ্র এবং জি রামকৃষ্ণন। এই নামগুলি বাদ গেলে সিপিআইএম এর পলিট ব্যুরোর প্রজন্ম বদলে যাবে, কিন্তু সেটা হবে কি উঠছে প্রশ্ন। রাজ্য কমিটিতে মানিক সরকারকে রেখে দেওয়ার প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, মানিক সরকার সরে যেতে চেয়েছিলেন, আমরা বলেছি থেকে যেতে, কারণ তার মতো অভিজ্ঞ নেতাকে এখনো প্রয়োজন। ব্যতিক্রম হিসেবেই তাকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে। রাজ্য সিপিআইএম এর অন্দরে একটি বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রতিবারই যদি ব্যতিক্রম হিসাবে একের পর এক নেতাকে রেখে দেওয়া হয়, তাহলে নতুন প্রজন্ম সুযোগ পাবে কেমন করে? আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেতৃত্বে না আসলে দল নয়া অক্সিজেন পাবে কি করে, এই প্রশ্ন উঠছে। কিন্তু দেখা যাচ্ছে খোদ জিতেন্দ্র দুটি পদ সামনে চলেছেন, একদিকে রাজ্য সম্পাদক, অপরদিকে বিরোধী দলনেতা। এমনিতেই বাংলা এবং ত্রিপুরাতে ক্ষমতায় নেই সিপিআইএম, যেখানে টিম টিম করে জ্বলছে কেরল। এই বিশেষ ব্যতিক্রমের অভ্যাস থেকে যদি সিপিআইএম সরে আসতে না পারে, তাহলে আরো ক্ষতি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। Bureau Report, Jam 24 News।